Hello everyone, it's me Debashish Haldar. You can call me Debashish Da as well. নব্য এইচএসসি শিক্ষার্থীদের কাছ থেকে সবথেকে বেশি যে প্রশ্নগুলি আমি পাই তার মধ্যে অন্যতম প্রশ্নটি হলো এইচএসসি হায়ার ম্যাথ পরীক্ষার জন্য বুক লিস্ট এবং গাইড লিস্টটা কিভাবে সিলেক্ট করবে। তারই ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যে কোনো সাবজেক্টের বুক লিস্ট এবং গাইড লিস্ট সিলেকশনের ক্ষেত্রে আমি সর্বদা যে কথাটি মানি সেটা হলো ডোন্ট মেক ইট কমপ্লেক্স, কিপ ইট সিম্পল। তারই ধারাবাহিকতায় এই বইয়ের সেকশনটাকে আমি দুইটা সেগমেন্টে ভাগ করেছি। প্রথমটি দেখেন বিগিনারদের জন্য বা সবার জন্য, অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ার অতিক্রম করে গেছেন, সেকেন্ড ইয়ারে পড়ছেন, সেকেন্ড ইয়ার 6 মাস অতিক্রম হয়ে গেছে, এইচএসসি পড়ছেন অথবা অ্যাডমিশন দেবেন, প্রত্যেকের জন্য যে দুইটা বই আমি সাজেস্ট করব সেটা হলো সিস্টেক এবং অক্ষরপত্র প্রকাশনী। এই দুইটি বইতে খুবই ধারাবাহিকভাবে সাবলীল ভাষায় ম্যাথগুলি দেওয়া আছে। আমি নিজেই কিন্তু অক্ষরপত্র করতাম, কিন্তু আমি যখন এইচএসসি পরীক্ষা দেব ভাব ঠিক তখনই শেষের দিকে সিস্টেক প্রকাশনীটা আমার নজর কাড়লো। কারণ সিস্টেক প্রকাশনীতে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে দেওয়া আছে যে কোন ম্যাথগুলা কোন সেকশনের অন্তর্গত। ফলশ্রুতিতে আপনি ম্যাথগুলা ভিজুয়ালাইজেশন খুব সুন্দরভাবে করতে পারবেন। তাই অক্ষরপত্র এবং সিস্টেকের মধ্যে আমি যদিও অক্ষরপত্র করেছি, তবে আমি একটু এগিয়ে রাখবো সিস্টেককে। আপনারা চাইলে সিস্টেক নিতে পারেন অথবা চাইলে অক্ষরপত্র নিতে পারেন, দুইটাই খুবই সাবলীল ভাষায় বলা আছে। এরপর যদি আপনি একটু অ্যাডভান্স ম্যাথ করতে চান, আপনি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো অর্থাৎ বুয়েট, বুটেক্স, রুয়েট, কুয়েট, সাস্ট এই জিনিসগুলোর জন্য ডাই হার্ট ফ্যান হয়ে থাকেন, তাহলে আমি বলবো এই জিনিসগুলা করার পরে আপনি কেতাবউদ্দিন স্যারের বইটা সলভ করতে পারেন। কারণ কেতাবউদ্দিন স্যারের বইতে সকল ধরনের ম্যাথের পাশাপাশি একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলোও দেওয়া আছে, যেটা আপনাকে শুরু থেকেই এইচএসসি বলেন অথবা অ্যাডমিশন বলেন সেটার জন্য এক ধাপ এগিয়ে রাখবে। তো সেই ক্ষেত্রে আপনি কেতাবউদ্দিন স্যারের বইটি ফলো করতে পারেন। তবে একদম শুরুতে কেতাবউদ্দিন স্যারের বইটি ফলো করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব না। চাইলে অবশ্যই ফলো করতে পারেন। আমি বলবো যে আপনারা শুরুতে অক্ষরপত্র বা সিস্টেক প্রকাশনীটা নেন, নিয়ে আপনারা বোঝেন যে আসলে আপনাদের কি পড়তে হবে, কেন পড়তে হবে। এরপর যখন আস্তে আস্তে আপনি প্রো হয়ে যাবেন, আপনার আত্মবিশ্বাস তৈরি হবে, তখন আপনি ধীরে ধীরে কেতাবউদ্দিন স্যারের বইতে যেতে পারেন। আরও একটি প্রশ্ন আছে যে বুক লিস্ট তো হলো, গাইড লিস্ট, এখানে আলাদা করে কোনো গাইড লিস্টের নাম বলা লাগে না। আপনি যে বইটি নেবেন সেই বইয়ের গাইডটা কিনে ফেলবেন। আপনি যদি সিস্টেক প্রকাশনী নেন তাহলে সিস্টেক প্রকাশনীর গাইড কিনবেন, যদি অক্ষরপত্র নেন তাহলে অক্ষরপত্র প্রকাশনীর গাইড, যদি কেতাবউদ্দিন স্যারের বইটা নেন তাহলে কেতাবউদ্দিন স্যারের বইয়ের জন্য আলাদা প্রবলেম সলভিং গাইড আছে, সেই গাইডটা আপনি কিনে ফেলবেন। আরও একটা প্রশ্ন হচ্ছে যে হায়ার ম্যাথের ক্ষেত্রে আমাদের হোম টিউটর দরকার কিনা। হায়ার ম্যাথের ক্ষেত্রেও আপনাদের হোম টিউটর দরকার, যেমনটা ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে দরকার। তবে হায়ার ম্যাথের ক্ষেত্রে আপনারা চাইলে ইউটিউবে অনেক ভালো ভালো প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টগুলো আপনারা চাইলে দেখে আপনারা অনেক দূর এগোতে পারবেন। তবে ফিজিক্স এবং কেমিস্ট্রির মতো একদম আবশ্যকভাবে যে আপনার এখানে টিউটর লাগবে সেটা আমি বলবো না। আপনি চাইলে দক্ষ টিউটর অথবা দক্ষ কোনো এক্সপেরিয়েন্সড ভাইয়ার কোর্স আপনি অনলাইনে কিনতে পারেন। তবে ইউটিউবেও অনেক ফ্রি ভালো কন্টেন্ট আছে, সেগুলা দেখেও আপনি কিন্তু এই জিনিসগুলার প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দাদার জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন। টাটা এভরিওয়ান।